আসসালামু আলাইকুম। আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী? পড়তে বসলেই কি সে ছটফট করে? পড়ায় মনোযোগ দিতে চায় না? পড়তে বসার ৫ মিনিটের মধ্যে কি আপনার সন্তানের পানির পিপাসা পেয়ে যায়? কিংবা বইয়ের দিকে তাকিয়ে কি সে হারিয়ে যায় অন্য কোনো দুনিয়ায়? অথবা বিভিন্ন অজুহাতে সে কি পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে? মা-বাবা হিসেবে এই দৃশ্যটা আমাদের সবার পরিচিত এবং ভীষণ দুশ্চিন্তার একটি বিষয়। বাচ্চাদেরকে জোর করে কিংবা বকাঝকা করে কিন্তু পড়ায় মনোযোগ ফেরানো যায় না। তাহলে বাচ্চাদেরকে পড়াশোনায় মনোযোগী করার উপায় কি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একদম সহজ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ৬টি উপায় যা আপনার সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ এবং আগ্রহ দুটোই বাড়াবে এবং এই উপায়গুলো অনুসরণ করলে আপনার সন্তানের জীবন সম্পূর্ণভাবে বদলেও যাবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগী হওয়ার ১০০% কার্যকরী উপায়গুলো জেনে নিন। তো চলুন জেনে নেওয়া যাক প্রথম উপায়টি। টিপস নাম্বার 1, পড়াশোনার জন্য নির্দিষ্ট ও আকর্ষণীয় পরিবেশ তৈরি করা। আপনি যদি চান আপনার বাচ্চা লেখাপড়ায় মনোযোগী হোক, তাহলে একেবারে শুরুতেই বাচ্চার পড়ার জন্য ঘরের একটি নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে। সেখানে যেন কোনো রকম হইচই বা মনোযোগ নষ্ট করার মতো কোনো জিনিস না থাকে, যেমন খেলনা, মোবাইল কিংবা টিভি। পড়ার টেবিলে তাদের পছন্দের কার্টুন কিংবা রঙিন কোনো জিনিস দিয়ে সাজিয়ে দিতে পারেন, যাতে সেখানে বসতে বাচ্চাদের ভালো লাগা কাজ করে। আর এভাবে যদি আপনি আপনার বাচ্চার পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট এবং আকর্ষণীয় পরিবেশ তৈরি করে দিন, যেখানে কোনো হইচই বা কোনো রকম মোবাইল বা টিভির আওয়াজ না থাকবে, সেখানে অবশ্যই আপনার বাচ্চায় মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বসবে। এবং এভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে, তাহলে অবশ্যই আপনার বাচ্চায় পড়াশোনায় মনোযোগী হবে। চলুন এবার জেনে নেওয়া যাক ২ নাম্বার উপায়টি। পড়ার মাঝে ছোট ছোট বিরতি দেওয়া। বাচ্চাদেরকে টানা অনেকক্ষণ পড়তে দিলে বাচ্চারা ক্লান্ত এবং বিরক্ত হয়ে যায়। তাই বাচ্চাদেরকে একটানা না পড়িয়ে ২৫ থেকে ৩০ মিনিট পড়ানোর পর ৫ মিনিটের জন্য ছোট্ট একটি বিরতি দিন, যাতে এই বিরতিতে বাচ্চা একটু হেঁটে আসতে পারে বা পানি খেতে পারে, অথবা বাচ্চার পছন্দের কোনো খাবারও এই সময়টাতে খেতে দিতে পারেন। এতে করে বাচ্চাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং পড়া সহজেই মনে থাকে। তাই আপনি যদি চান আপনার বাচ্চা লেখাপড়ায় মনোযোগী হোক, তাহলে অবশ্যই বাচ্চাকে একটানা না পড়িয়ে পড়ার মাঝে ছোট ছোট বিরতি অবশ্যই দিবেন। এতে করে আপনার বাচ্চার লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়তে থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক ৩ নাম্বার টিপসটি। পড়ার বিষয়কে মজার বা খেলার ছলে উপস্থাপন করা। বাচ্চাকে শুধুমাত্র বইয়ের পাতা রিডিং না পড়িয়ে পড়াশোনাকে খেলার ছলে আনন্দদায়কভাবে করে তুলুন। যেমন ছড়া দিয়ে অথবা সাধারণ জ্ঞান শেখানোর মাধ্যমে, অথবা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে কিংবা গণিতের জন্য বাস্তব কোনো জিনিস ব্যবহার করেও বাচ্চাকে লেখাপড়া শেখাতে পারেন। যেমন গণিত শেখানোর জন্য বাচ্চাদেরকে চকলেট অথবা মার্বেল অথবা কাঠি ব্যবহার করার মাধ্যমেও গণিতের সংখ্যাগুলো শেখাতে পারেন, অথবা ভিজুয়াল বা ছবির মাধ্যমে শেখালেও বাচ্চারা দ্রুত শিখতে পারে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বা আকৃষ্ট হয়ে যায়। এতে করে বাচ্চাকে যদি আপনি মজার ছলে বা বিভিন্ন কৌশলে পড়াশোনা শেখান, তাহলে লেখাপড়ার প্রতি তার মনোযোগ অবশ্যই বাড়তে থাকবে। এবার চলুন ৪ নাম্বার টিপসটি জেনে নেওয়া যাক। পড়াশোনার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে দিন। প্রতিদিন একই সময়ে পড়তে না বসিয়ে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, যাতে প্রতিদিন ওই সময়টাতে আপনার বাচ্চা পড়তে বসতে পারে। যখন প্রতিদিন একই সময়ে বাচ্চা পড়ার টেবিলে পড়তে বসবে, তখন তাদের অবচেতন মন পড়াশোনার জন্য নিজে থেকেই প্রস্তুত হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন রুটিনটি যেন খুব বেশি কঠিন কিংবা চাপ সৃষ্টিকারী না হয়। যদি আপনি রুটিনটি কঠিন কিংবা চাপ সৃষ্টিকারী করে তৈরি করেন,
তাহলে বাচ্চার সেই রুটিনটি মানতে কষ্ট হবে এবং সে লেখাপড়ায় মনোযোগ বসাতে পারবে না। তাই বাচ্চাকে লেখাপড়ায় মনোযোগী করে তুলতে হলে আপনাকে একদম সহজ করে একটি রুটিন তৈরি করতে হবে, যাতে ওই রুটিনটা আপনার বাচ্চার জন্য উপযুক্ত আপনি মনে করে থাকেন। আর এভাবে যদি আপনি একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে দেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চার লেখাপড়ার প্রতি মনোযোগ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এবার চলুন ৫ নাম্বার টিপসটি জেনে নেই। প্রশংসা ও ছোট ছোট পুরস্কারের ব্যবস্থা করা। আপনার বাচ্চা যখন কোনো পড়া সুন্দরভাবে শেষ করবে বা সে লেখাপড়ায় ভালো করতে থাকবে, তখন মন খুলে তার প্রশংসা করুন। যেমন আপনি বলতে পারেন, বাবা অথবা মা, আজকে তুমি খুব দ্রুত পড়াটা শেষ করেছো, সাবাস, তুমি খুব ভালো করেছো। এছাড়াও ছোট ছোট লক্ষ্য পূরণ হলে, যেমন বইয়ের একটি অধ্যায় শেষ করলে বাচ্চাকে তার পছন্দের কোনো খাবার বা অল্প সময়ের জন্য খেলার অনুমতি দিয়েও পুরস্কৃত করতে পারেন। এভাবে যদি আপনি আপনার বাচ্চার লেখাপড়ার এবং ভালো কাজের জন্য প্রশংসা ও ছোট ছোট পুরস্কারের ব্যবস্থা করেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চা লেখাপড়ায় মনোযোগী হবে। অর্থাৎ সে প্রশংসা এবং পুরস্কার পাওয়ার আশাতেই লেখাপড়ার প্রতি মনোযোগ তার বাড়তে থাকবে। এবার চলুন ৬ নাম্বার টিপসটি জেনে নেই। গ্যাজেট ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। বাচ্চাদের পড়ার সময় তো অবশ্যই বটে, এমনকি বাচ্চার পড়া ঠিক আগের মুহূর্ত থেকেই মোবাইল, ট্যাব বা টিভি বাচ্চাকে দেখতে দেবেন না। স্ক্রিনের অতিরিক্ত আলো ও দ্রুত পরিবর্তনশীল দৃশ্য বাচ্চার মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমিয়ে দেয়। তাই বাচ্চাদের পড়াশোনার সময় এসব ডিভাইসগুলো অবশ্যই বাচ্চা থেকে অনেকটা দূরে রাখবেন। এবার আপনাদেরকে দেব একটি বোনাস টিপস। সে টিপসটা হলো, ধৈর্য ধরুন এবং নিজের আচরণ ঠিক রাখুন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পড়ানোর সময় বাচ্চার উপর চিৎকার বা রাগ দেখানো যাবে না। আপনি রাগ করলে বাচ্চার মনে পড়াশোনা নিয়ে এক ধরনের ভয় ও অনীহা সৃষ্টি হবে। তাই আপনাকে অত্যন্ত ধৈর্য ধরে, ভালোবেসে এবং হাসি মুখে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চা লেখাপড়ার প্রতি মনোযোগী হতে থাকবে। তাহলে আর দেরি না করে আজ থেকেই এই টিপসগুলো আপনার বাচ্চার উপরে অ্যাপ্লাই করুন এবং কোন টিপসটা ভালো কাজ করলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে, তবে একটি লাইক দিন। আর এই ধরনের আরও টিপস এবং উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।